বিদ্যমান, তৌরাত কিতাবের ভিতরে বিশ্বনবীর নাম বিদ্যমান। আমার ওই বান্দা তৌরাত কিতাব পড়তো, আর আমার হাবিবের নাম নজরে আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবের নামের উপরে মোহাব্বতের চুমা দিত, আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়তো। আমি আল্লাহ পাক আমার হাবিবের নামের উপরে মোহাব্বতের চুমা দেওয়ার কারণে, আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে তার 200 বছরের জীবনে গুনাহ মাফ করে দিয়েছি। আমাদের নবীর নামে চুমা দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে যদি গুনাহ মাফ হয়, কত বছরের গুনাহ মাফ? 200 বছরের গুনাহ মাফ। আমরা সেই নবীর উম্মত, আর আমরা সেই নবীর সিরাতুন নবী মাহফিলে আমরা এসেছি। আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে রে বাবা? একটু কথা বলেন। আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে? নিশ্চিত আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের নসিব করবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বত এতগুলো এই ছেলেরা জওয়ান যুবকের কি করতেছিস কেন রে? হ্যাঁ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे मुदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया, अल्लाहुम्मा पढ़ो बाबा। আমি শুরুতেই একটা কথা বলছিলাম, নবী দিবস উদযাপিত করে লাভ কি? আমি বলেছিলাম আজকের এখানে বিশ্ব নবীর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা হবে। সেই আলোচনাগুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারি, দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হব। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বাংলা মানে কি? এই মিডিয়া, আল্লাহু আকবার বাংলা মানে কি? আল্লাহ সবথেকে বড়, আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয় না রেগে যায়? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বললেন বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। ফাত্তাবিউনি,
তারা যেন আগে তোমায় অনুসরণ করে, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমায় ভালোবাসে। ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। তারা যদি আমাকে পেতে চায়, তাদের এক নাম্বার কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। তার মানে আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? সবাই মিলে বলুন, নবীর তাবেদারি করতে হবে। আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। অনুসরণ কাকে বলে? একজন ব্যক্তি একটু জবাব দেন তো, অনুসরণ কাকে বলে? আহ, এই খোকা, অনুসরণ কাকে বলে? আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করি, ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি, ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি, ইমাম যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই, ইমাম যে পোশাক পরে আমি ওই পোশাক পরি। এর নাম কি? কথা বলে না, অনুসরণ করা। এর নাম অনুসরণ। ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়, এর নাম কি? বিরোধিতা করা। তার মানে আমাদের চলা বলা, ওঠা বসা, কথা বার্তারা সবটা যেন নবীর মতো হয়। একটু জোরে বলুন। কার মতো হয়? নবীর মতো হয়। আমরা আহার করব নবীর মতো, আল্লাহ নবী যেভাবে আহার করেছেন। আমরা ঘুমাবো নবীর মতো, বিশ্ব নবী যেভাবে ঘুমিয়েছেন। আমরা পথ চলবো ওইভাবে, আল্লাহ রসুল যেভাবে পথ চলেছেন। আমরা কথা বলবো ওইভাবে, বিশ্ব নবী যেভাবে কথা বলেছেন। আমরা আহার করব ওইভাবে, বিশ্ব নবী যেভাবে আহার করেছেন। তবে নবীকে পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কথা বলেন না। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আমাদের পিতা, আমাদের সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমরা যতক্ষণ বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি, নবী বললেন, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। নিজের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? একটু কথা বলেন, কথা বলেন, সব হবে। কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবীকে। সবাই মিলে বলুন, কাকে ভালোবাসতে হবে? আরো আওয়াজ দিয়ে বলুন, কাকে ভালোবাসতে হবে? আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা কাকে ভালোবাসতে হবে?
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সত্যি কি সেটা আমাদের দ্বারা হচ্ছে? নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? ও আমার ভাইয়ান, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারিনি, কিয়ামতের জন্য আমি কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বল না, আর একটু আওয়াজ দিয়ে বল না। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। দাবি যদি সত্য হয়। বললেন, হুজুর কিয়ামত কবে হবে? আর আল্লাহ নবী ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন, আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বলুন বলুন ভালোবেসেছি। আর আল্লাহ ঘুরিয়ে বললেন, তোমার দাবি যদি সত্য হয়, মানে আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে ছেলে। আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, আর ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কি সহজ না কঠিন? কঠিন। মৌখিক বলে দিলাম নবীকে ভালোবাসি, এটা সহজ, আর ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। আমাদেরকে প্র্যাকটিক্যালে আসতে হবে, বাস্তবতায় আসতে হবে। আচ্ছা, আমি নবীকে ভালোবাসবো কি করে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে পেতে গেলে আল্লাহ নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে হবে, নবীর রেখে যাওয়া সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, নবী পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত মিলে যাবে। আল্লাহুম্মা। দরুদ শরীফ। আল্লাহুম্মা। পড়ো বাবা, পড়ো বাবা। আলহামদুলিল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো নাকি? দরুদ শরীফ। আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ। ওই তো চেয়ার নিয়ে এসেছে, চেয়ারটা বসো বসো। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে হবে। তানার রেখে যাওয়া সুন্নাত গুলোকে আমাদের জীবনে বাস্তবে আঁকড়িয়ে ধরতে হবে। না আপনারা বলুন তো, মদিনার জমিনে এক সময় এক শ্রেণীর মানুষ, তারা মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল। আপনারা শুনেছেন? ওরা কোন সম্প্রদায়ের মানুষ? সবাই মিলে বলুন। ওরা ইহুদি ছিল। এখানে একটা জিনিস, কিন্তু আরো একটা জিনিস প্রমাণিত হয় যে ইহুদিরাও বিশ্বাস করে আমাদের নবী কবরে জীবিত। একটু সুবহানাল্লাহ বলুন। ইহুদিরাও বিশ্বাস করে, আর বাস্তবে তোই তাই। আমাদের নবী কবরে কি জীবিত? শুধু জীবিত নয়, আমাদের নবী কবরের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। একটু জোরে বলুন। শুধু আমাদের নবী কবরে জীবিত নয়, টোটাল নবী কবরে জীবিত। একটু সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাতে আল্লাহর নবী যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে উনি গেলেন। বিশ্বনবী দেখলেন যে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজে মশগুল। সুবহানাল্লাহ বলবেন না? আবার উনি যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। উনি যখন জমিনে নেমে আসছিলেন, 6 নম্বর আসমানে যখন আসলেন, সেই মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো 6 নম্বর আসমানে। বলুন সুবহানাল্লাহ। একই নবীকে একবার দেখলেন কবরে নামাজে মশগুল, আর সেই নবীকে আবার দেখা হলো কোথায়? 6 নম্বর আসমানে। আল্লাহর নবী বাইতুল মাকদাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমাদের নবী ছিলেন ইমাম, আর টোটাল আল্লাহর পয়গম্বরগণ ছিলেন আমাদের নবীর মুক্তাদি। একটু জোরে বলুন। আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাবা, ছেলেরা, এই লাউগাছির ছেলেরা, যারা আমাদের নবীকে কবর থেকে তুলে আনতে গেল, তারা আমাদের বন্ধু না দুশমন? কিন্তু আমরা তাদেরকেই কি বানিয়েছি? আমরা তাদেরকেই বন্ধু বানিয়েছি। যারা নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা জানো ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। কিন্তু আজকে লক্ষ্য করুন, ইহুদিরা দাঁড়িয়ে পেশাব করে, এই মুসলমানের একদল ছেলে ওরাও দাঁড়িয়ে পেশাব করে। ইহুদিরা পেশাব করে পানি নেয় না, এই মুসলমানের একদল ছেলে ওরাও পেশাব করে পানি নেয় না, ওরাও নামাজ পড়ে না। মুসলমানের একদল ছেলে ওরাও নামাজ পড়ে না।
ওরা পেশাব করে পানি নেয় না, এরাও পেশাব করে পানি নেয় না। ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। ওরাও নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে না, আবার দাবি করছে আমরা নবীকে ভালোবাসি। এরপরেও বলছি নবীকে ভালোবাসি, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? কথা বলে না। আমার মন চেয়েছে একটু রসগোল্লা খাবো, কাছে পয়সা নেই, তো আমার কাছে কলম আছে আর কাগজ আছে। আমি চট করে কাগজ বার করেছি আর কলম বার করেছি। কলম বার করে ওই কাগজটা নিয়ে আমি লিখলাম র দন্তস্ব গয়কাল লয় লয় আকার। কি হলো ওটা? রসগোল্লা। কাগজে লিখে কাগজ চাটতেছি। ওকা রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? এই লাউ গাছের ছেলে, এই রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? আজকে লক্ষ্য করুন তো আমার সমাজে মুসলমানের ছেলের ভিতরে দাঁড়িয়ে পেশাব করা মানুষ এখনো আছে না নেই? পেশাব করে পানি নেয় না এরা মা আছে না নেই? পেশাব করে পানি নেয় না। জানেন কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। তাই সাহাবীরা, অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, পেশাব লাগলে কাঠি দিয়ে জমিনটা খুঁড়ে নিতেন, খুঁড়ে নিয়ে সেখানে পেশাব করতেন। কারণ সমতল জায়গাতে পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে, আর যেখানে একটু খোঁড়া আছে এরকম জায়গাতে পেশাব করলে পেশাব গায়ে লাগার ভয়, কথা বলেন, থাকে না। আর অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গায়, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়। অনেক মহিলারাও আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় ওদের কবরের আযাব মাপ হবে না। যদি পানি না থাকে কি করবি? পানি না থাকে জমিনে ধসবি, কুলুপ করবি। হজে যাচ্ছি, হজে হাজী সাহেব এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরে এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে, আমি ও আল্লাহ এ কি হয়? হাজী সাহেব হজে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। হায় হায় হায়, আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার ছেলেরা, লাউগাছির ছেলেরা, আমি হয়তো লাউগাছিতে বহুত দিন পরে এসেছি, তবে একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু আমার অন্তর থেকে দূরে সরে যাওনি। লাউগাছির দোসরা অকারণের মাহফিল আলহামদুলিল্লাহ আমি অদন্ত কয়েকবার এসেছি আমার জীবনে। আল্লাহ হায়াতে রাখলে, আল্লাহ হায়াতে রাখলে এবছর আমার দাওয়াত আছে, আসবো ইনশাআল্লাহ। আমি লাউগাছির ছেলেদের ভালোবাসি, প্রত্যেককে বলে যাচ্ছি ইস্তেঞ্জা করবে, পানি নেবে, পানি না পেলে মাটি দিয়ে কুলুপ করবে। মায়েদের বলে যাচ্ছি ইস্তেঞ্জা করে পানি নেবে, খবরদার খবরদার। আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি বাবা। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। 40 দিন অন্তর যদি সাফ না করো
তোমার নামাজ, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। অনেকের বগল দেখেছি 1 বিঘে লম্বা, পুরো ছাতা ধরে গেছে। আমার চিন্তা হয় বেটা শোরুমের অবস্থা যদি এই হয়, ওর গোডাউনের অবস্থা কি? হাসতেছেন, বাস্তব বলছি না অবাস্তব বলছি? 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি, নাভির নিচের লোম আর বগলের লোম। ও আমার ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে আমার আল্লাহ পাক, ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। মহব্বতে বলুন। ওদের সারা জীবনের চেষ্টা হচ্ছে কোরআন কি করে বিনষ্ট করা যায়, ওদের সারা জীবনের চেষ্টা হচ্ছে মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা উড়িয়ে দাও, সারা জীবনের চেষ্টা। আজকের তামাম পৃথিবীর জমিনে যত জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, খবর নিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় ওই শয়তানরা আছে। এরাই আমাদের নবীর লাশ তুলে আনতে গিয়েছিল। এই লাউগাছির ছেলেরা, যারা তো নবীর লাশ তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিল, ওরা তো তোর দুশমন হওয়া উচিত। যারা কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করেছিল, ওরা তো তোর দুশমন হওয়া উচিত। তুই তাদেরকে কেন বন্ধু মানালি? তুই তাদের সঙ্গে কেন তুই সম্পর্ক রাখলি? ওরা যখন নবীকে আনতে পারলো না, তুলতে পারলো না, 1 সপ্তাহ আর 1 সপ্তাহ মাটি খুঁজতে পারলে ওরা নবী পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ বলুন। পরেই ওরা নেক্সট পদক্ষেপ নিল, কোরআনকে কি করে বিনষ্ট করা যায়, কোরআনকে কি করে ধ্বংস করা যায়। কিন্তু ওরা সিদ্ধান্তে একমতে আসলো, ওরা সিদ্ধান্তে একমতে আসলো কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। এত সুন্দর একটা কথা শুনলে তাও সুবহানাল্লাহ বললেন না? ওরাই ওরাই ওই ইহুদিরা, ওরা সিদ্ধান্তে একমতে আসলো কোরআনকে বিনষ্ট করা যাবে না। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না, কেন যাবে না? তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ও লাউগাছির জওয়ানেরা, ও লাউগাছির যুবকেরা, ও লাউগাছির মা বোনেরা, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সমস্ত কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ 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 বান্দা বান্দির সিনার ভিতরে আমার আল্লাহ কোরআন হেফাজত রেখেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। ও লাউগাছির জওয়ানেরা,
ও লাউগাছির যুবকেরা, ও লাউগাছির মা বোনেরা, একটা হাফেজে কোরআন, 10 বছরের হাফেজে কোরআন ছেলে 12 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহর 30 পারা কোরআনটা এক জায়গায় দাঁড়িয়ে 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 তেলাওয়াত করে দেবে। বছর ধরে যে যুদ্ধটা হচ্ছে, আমি আর বলছি না, 2 বছর ধরে কারা মুসলমানদের মারছে? কথা বলেন, কারা? আমার হাজার হাজার মাহবুবদেরকে শহীদ করে দিল। কাসসাম ব্রিগেডের আপনার মুখপাত্র আবু উবায়দা, তাকেও শহীদ করে দিল। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন, বলুন আমিন, বলুন আমিন। পথ যেন হারিয়ে ফেলবেন না। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। কিন্তু আজকের সেই নবীর আদর্শ একদল মুসলমানের কাছে ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। যারা নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আজকে তাদের নোংরা নীতি আমাদের ভিতরে। অথচ রাসূল বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। যখন পার হবে, যাওয়ার সময় দোয়া আছে, পার হওয়ার সময় দোয়া আছে। এই পদ্ধতির নিয়ম আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাথরুমে যখন যাবেন খালি মাথায় যেতে পারবেন না, আবার মাথায় টুপি দিয়ে যেতে পারবেন না। মাথায় যদি টুপি থাকে, অন্তত ওই টুপির উপরে একটা ওড়না, ওড়না কি গামছা, একটা কাপড় জাতীয় কিছু আপনাকে মাথায় দিয়ে বাথরুমে যেতে হবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ বলুন। মসজিদে যখন যাবেন আগে কোন পা? ডান পা। যখন পার হবেন আগে বাম পা। কে শিখিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলুন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খোকা লাইনে তারটা দেখবে। এই সবাই ওখানে যাবেন না, সবাই বসুন, এক দুজন ওখানে কাজ করুন, সাবধানে কাজ করেন। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার দিকে তাকান ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা। হ্যাঁ, আর একটা কথা বলি, যখন খানা খাবেন কিভাবে খাবেন? খানা খাওয়াটা যেন কার মতো হয়? নবীর মতো। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে খানা খাবেন। এই ছেলেরা আমার দিকে তাকাও, মাথায় টুপি দিয়ে খানা খাবেন, সুন্নাত তরিকায় বসে খানা খাবেন, সুন্নাত তরিকায় বসবেন। খাওয়ার শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, খাওয়ার শেষে দোয়া পড়বেন, আর খাওয়ার শেষে পেয়ালাটাকে চেটে পুছে পরিষ্কার করে খাবেন। কে শিখিয়েছেন? বলুন বলুন। বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর এক কথায়, আমার প্রত্যেকটা কাজ, রাস্তা দিয়ে যখন হাঁটবো মাথাটা নিচু করে, দৃষ্টি থাকবে নিম্নগামী, আমার দৃষ্টি থাকবে নিচের দিকে। ও আমার মায়া, আল্লাহ নবী বললেন আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের জানিয়ে দিলাম, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। ও আমার সাহাবীরা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে গণের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি, এটা তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা, এটাই হয়তো জীবনের আখিরি দেখা। বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর ফেলে দি, নতুন বিবিকে ফেলে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। নবী সাহাবীরা শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়, তোমার স্বামী শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব।
দিয়ে বলেন না। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। বলুন না সুবহানাল্লাহ। এই ছেলেরা জোরে বলো না, শহীদের লাশ গোসল দেওয়া হয় না, কাফনের কাপড়টাও লাগে না। সুবহানাল্লাহ বলুন। বিনা গোসলে বিনা কাফনের কাপড়ে শহীদ কবরস্থ করা। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা দিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের এই অবস্থা কেন? শহীদ আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলেন, সেই তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা আরো একবার তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে আর নয়, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দ্বার জান্নাতের ভিতরে চলে যা। হুজুরে বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হামজার লাশটাকে নিয়ে এসো, হামজার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনির তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হামজার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হামজার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হামজার শাহাদাতে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক ফেরেশতা মারফত হামজার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের হাওয়াতে কওসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হামজার বিবি, তোমার নসিব বড় খুশ নসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, নূরের তৈরি ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াতে কওসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও নওগাছির জওয়ানেরা, ও নওগাছির যুবকেরা, এই জমানায় আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারো, আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো, ওই রকম 100 হামজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ পাক তোমার আমার নামায় আমলে দিয়ে দেবে। এই কথা বল। আরে শয়তান, কি নাম? তেরে নাম। কেউ কেউ দেখতেছি আবার এই ক্রিকেটের পিছনে ফোন নাম্বার লিখছে। ওরে শয়তান, ইবলিসও কিন্তু মাঝে মাঝে ইবলিসের টেনশন হয় যে আল্লাহ তুমি আমারে ইবলিস বানিয়েছো কেন, এর আম্মাও থাকতি আমারে ইবলিস করেছো কেন? কাদের আদর্শ? এই চুল কাটার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত তরিকা আছে না নেই? একটু কথা বলো না। চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। চুল হবে ছোট, গোপ হবে ছোট,
দাড়িটা হবে বড়। এই আমি সপ্তাহে একবার চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা কি হবে বড় হবে, বড় হবে। আমাদের সব ওলট পালট হয়ে যাচ্ছে। এই ছেলেরা তোমাদেরকে বলে যাচ্ছি, নবীর তরিকায় চুল কাটবে, আর নবীর নিয়ম বাদ দিয়ে যদি অন্য নিয়মে যাও ওদের সঙ্গে তোমার হাসর হবে। নবী পাবা না, নবী পাবা না। আর নবীকে যদি না পাও আল্লাহ পাবা না। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি না পাও নাজাত পাবা না। নাজাত যদি না পাও জান্নাত পাবা না। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু আজকে নবী দিবস উপলক্ষে মাহফিল। যারা নবীর দুশমন তারা আমাদেরও কি বলুন বলুন, যারা নবীর দুশমন তারা আমাদেরও দুশমন, যারা কোরআনের দুশমন ও আমার দুশমন, যারা আল্লাহর দুশমন ও আমারও দুশমন। আমার ছেলেরা যেমন লড়াই হয়েছে ময়দানে, একদিকে হচ্ছে মুসলমান, অপরদিকে কারা কাফের। এক দল সত্যের পক্ষে আর এক দল মিথ্যার পক্ষে। সর্বকালে সর্বযুগে আল্লাহ সত্যের জয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? হয়তো একটু দেরি হয়েছে বাবা, সত্যের জয় পেয়েছে, হকের জয়, সত্যের জয়। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা ছিল? বলুন বলুন। বদর। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর। এই ছেলেরা আমার দিকে তাকাও। বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, আমরা দ্বীন পেতাম না, ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, এই মাহফিলে ওয়াজও পেতাম না। বদরের যুদ্ধ ছিল টিকে থাকার যুদ্ধ। ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। আল্লাহ নবী যে সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। সবাই মিলে বলুন কটা বিষয় দেখতেন? বলুন তো কি কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন দুটো বিষয় দেখতেন, একটা দেখতেন হাইট, আর একটা দেখতেন বয়স। দুটোই মিলে গেলে যুদ্ধের পারমিশন পাবে, দুটোই যদি না মেলে তো পারমিশন হবে না। তো কোন কোন যুদ্ধে দেখা গেছে সাহাবীরা ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, তো ওই সাহাবী কি করেছে, পায়ের কুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পাওয়া যায়। একটু জোরে বলুন, জোরে বলেন না। আচ্ছা ওই জায়গায় যদি আমরা হতাম, যদি লাউ গাছের ছেলেরা হতো, কুড়মুড়ি কি উঁচু হবে না নিচু হবে? পুঁতিয়ে দে, পুঁতিয়ে দে, পুঁতিয়ে দে। নবী যেন বলে বাড়ি যা, বাড়ি যা। আমার মায়েরা, ওই বদরের ময়দানে দুই তরুণ মাঝ এবং মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন,
আমরা যুদ্ধে যাব, শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যার যার, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাছ বড়, মুআওয়াজ ছোট। মাছ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, তুই আমি যখন তোকে দ্বিতীয়বারে যখন ধরবো, তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। বলেন না, একজন বড় আরেকজন আমাকে এক ধাক্কায় ফেলে দিবি। আর রাসূল কি বলেছেন? যে কুস্তিতে জিতে যাবে, তুই আমাকে এক এক ধাক্কায় ফেলে দিবি ভাই রে, আমি যখন তোকে দ্বিতীয়বারে ধরবো, তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুইজনকেই যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। আমাদের কি ইমানি পাওয়ারটা কম ছিল? আমাদের যদি যুদ্ধের ডাক আসে, ওদের আগে আপনার একবার যদি আমাদের দিদিরা পিছন দিক দিয়ে যদি জামা টেনে ধরে বলে, এই দেখো কোথায় যাচ্ছ, ব্যস্ত ইমাম শেষ, এক টানেই ইমাম শেষ। আর নবী সাহাবীরা বিবি বাল বাচ্চা সব কিছু ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। একটু জোরে বলুন, জোরে বলেন না। আল্লাহ নবী দুইজনকে অনুমতি দিয়ে দিলেন, দুই তরুণ মাঝ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ নবী পাকের একজন সাহাবী বলেন, আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাঝ এবং মুআওয়াজ দুই তরুণ গুটি গুটি পায়ে হেঁটে আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কি জিন্দেগিতে আল্লাহ নবীকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল। ও চাচা যান, আপনি একটু দেখিয়ে দেন না এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা। ও চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। বলে এই ছেলেরা জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো, খোঁজ নিচ্ছে তুই তরুণ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাদের রাগ ছিল ওই আবু জাহল সবচেয়ে কষ্ট দিয়েছে কাকে বেশি? কাকে কাকে? নবীকে। ওই শয়তান কোনটা দেখিয়ে দেন। নিয়ত করে এসছি বাড়ি থেকে, হয় শয়তান মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে যাব না। একটু জোরে বলুন। তাহলে আমাদের তো উচিত ছিল, যাদের দ্বারা কোরআনের ক্ষতি হলো, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হলো, যারা আমার ভাই বোনদেরকে শহীদ করে দিল, আমাদের উচিত ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদের সঙ্গে দুশ্মনী করা, বন্ধুত্ব না করা। আজকে দেখুন তাদের নোংরা নীতি ছিল আমাদের ভিতরে। আজকে মুসলমানের ছেলেরা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বাঁ হাতে পান করছে। বাঁ হাতে পান করে কে বলুন? শয়তান। বাঁ হাতে খায় কে? শয়তান।
তুমি মুসলমানের ছেলে, তোমার ভিতরে এই নোংরা নীতি থাকবে কেন? নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আবু জাহলকে দেখতে পেলাম, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের তো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। বদরের ময়দানে, বদরের ময়দানে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। নবী সাহাবী বলেন, আমি দেখতে পেলাম আবু জাহল হযরত মুআযের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআয ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে। নবী সাহাবী বলে, আমি দেখতে পেলাম হযরত মুআয নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে নিজের হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও কি? আমাদের দুশমন। নবীর বন্ধু যারা, কোরআনের বন্ধু, আল্লাহর বন্ধু যারা, তারা আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলুন। এই শিক্ষাটা আজকের এই মাহফিল থেকে নিয়ে যাবে। আর শেষ কথা একটা বলবো, এই যে আপনারা এখানে বসে আমার ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল। 5 ওয়াক্ত নামাজটা হচ্ছে ফরজ। খবরদার, আল্লাহর নবী অসুস্থ শরীরে, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে তিনি সাহাবীদেরকে নিয়ে বসে বসে নামাজের ইমামতি করেছেন। একটু জোরে বলুন। প্রত্যেককে বলে আছি, খবরদার যেন নামাজটা ছেড়ো না। খবরদার যেন নামাজ ছেড়ো না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম বলে যাচ্ছে, খবরদার নামাজটা যেন ছেড়ো না। মায়েদেরকে বলে যাচ্ছি, লাউগাছির মায়েরা, লাউগাছির বোনেরা, খবরদার যেন নামাজটা ছাড়ে না। আল্লাহ পাকের রহমত। আমার দিকে তাকান, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু আর কেউ আছে? সব আমাদের কি? সব দুশমন। আমাদেরকে পাঠাতে পারে কে? জবান খুলে বলো, আর একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহ, বলো আল্লাহ। পাঠাতে পারে কে? মারতে পারে কে? হ্যাঁ, সম্পর্ক রাখো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো, নামাজের সঙ্গে সম্পর্ক রাখো। আজকে নবী দিবস উদযাপিত করছো, আলহামদুলিল্লাহ, খবরদার নামাজটা যেন ছেড়ো না। আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা। যদি বলুন আল্লাহুম্মা। বিদায় নেবো বাবা, তবে একটা কথা বলি, অনেকে নামাজ পড়ে, নামাজে যথেষ্ট ভুল আছে। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত বস্ত্র পাক। আর 3 নাম্বার শর্ত জায়গা পাক।
শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এখন আপনারা বলেন আমার উপরে গোসল খরচ হয়েছে, আমার যদি গোসল সঠিক না হয় শরীর পাক হবে? শরীর যদি পাক না হয় নামাজ হবে? অনেকে উজু করতে জানে না। এখান থেকে 2-3 দিন আগে আমি কোথায় যেন একটা নামাজ পড়ছিলাম, আমার সামনে একজন নামাজ পড়তে দেখছি, ওর শেষদায় যাচ্ছে আর ওর পা ধরছে। আমি বলি, আল্লাহ কিরাম নামাজ রে, ও নামাজ হবে না। আবার অনেকে দেখি নামাজ পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়া মাকরু। ঘুমিয়ে নামাজ, চোখ বন্ধ করে নামাজ পড়া, বলুন বলুন, মাকরু। তবে হ্যাঁ, নামাজ পড়তে পড়তে ইশক এসে গেছে, ইশকের টানে আপনার চোখ যদি বন্ধ হয় অসুবিধা নেই। এখানে মাহফিল হচ্ছে, আমি পাশে নামাজ পড়ছি, আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে, আমার মনটাকে ঠিক করার জন্য চোখ বন্ধ করেছি, অসুবিধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরু। এবং যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে। হুর পাবে, তবে কি হুর পাবে? কানা হুর। এই খোকা, তুই কানা হুর নিবি কেন? ভালো হুর নিবি। জান্নাতি হুর একবার যদি হাতের তালুটা যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, ও পুরো পাগল হবে, যুবকও পাগল হবে। সুবহানাল্লাহ বলবিনি? আল্লাহ এক একটা মোমেনকে 70টা করে হুর দেবে। একটু সুবহানাল্লাহ। শুধু নামাজ না পড়লে বলো হুর পাবি না, মুগুর পাবি। নামাজ পড়বা, হুর পাবা। হ্যাঁ, নামাজ সংক্রান্ত অনেকে মাসলা মাসাইল জানে, মায়েরা অনেকে গোপন মাসলা মাসাইল জানে না। এখন দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে পালাচ্ছে, অথচ জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ জানে না। আমি সেই জন্য যে মাহফিলে যাই, মানে এই জলসা সদস্য আগামী বছর শুরু, বা আমার কাছে বলে 10 মানা হয়নি, আমি বলতে এরা হচ্ছে আমাদের এই মাহফিলের সদস্য হয়েছে আগামী বছর। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ, ভালো কাজ। আজকের এই তুমুল বৃষ্টিতে এ যদি আমার জন্মস্থান বাড়ি হতো, আমার জন্মস্থান কোথায় জানেন? হাসনাবাদ নদী পেরিয়ে বাইলানি বিষ্ণুর ধানিখালি নাম শুনেছেন? বাইলানি বিষ্ণুর ওইদিকে এই যে বৃষ্টি হলো, এ যদি আমার ওই জন্মস্থান বাড়ি হয়, সবাই যদি বলা হয় তোমার একটা করে গরু দেবো, থাকবে না, সব পালাবে, সব পালাবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমুল বৃষ্টির ভিতর দিয়েও আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মাহফিলের সদস্য হয়েছে ইব্রাহিম মোল্লা, আমিরুল সত্তার, নূর ইসলাম সত্তার, মফিজুল মোল্লা, রফিকুল সত্তার, মফিজুল মোল্লা, আরব আলী সত্তার, রেজাউল মোল্লা, হাকিম মোল্লা, বাপ্পা সত্তার, বাপি সত্তার, ফিরোজ সত্তার, তারপরে আশরাফুল, আশরাফুল সত্তার, আলামিন ফরামি, রানা মোল্লা, গফুর মোল্লা, সাইফুল সত্তার, আসাদুল গাজী, রুলামিন সত্তার, জাহির মোল্লা, সুজাউদ্দিন সত্তার, আনারুল মোল্লা, ইয়াকুব সত্তার, উদ্দিন, আসাউদ্দিন মোল্লা, নুরুল সত্তার, ফারুক সত্তার, 26 জন। ওকা, এটা আমি অন্তত বলতে পারবো যে অমুক মাহফিলের 30 জন সদস্য আছে, আর 3 জন, 26, 27, 28। ওকা, আমার আর ভুল হয়ে গেছে, বাপ মাফ করে দিস। আর 4 জন দে, আমি আর জীবনের সদস্য চাবো না। আর 4 জনের ভিতরে ওই একজন, সিরাজুল মোল্লা, লিখে নেন। আর 3 জন কে আছে? সিরাজুল মোল্লা একজন হলো, আর 3 জন সদস্য হবে। কই হবে না?
নবীর মাহফিলের সদস্য হবিনি বাবা? 150 করে জমা দিলেও হবে আগামী বছরের জন্য। আর 3 জন কি আছে আগামী বছর সদস্য হবে? আর 3 জন কেউ নেই, 27 হয়েছে। আর 3 জন হলে 30 হয়। আগামী আলহামদুলিল্লাহ এবছরে বিরিয়ানির জন্য যিনি গোশত দিয়েছেন